দশম গ্রেড সহ ৩ দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা রবিবার অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করেছিলেন, কিন্তু পরে আবারও সেই সিদ্ধান্ত থেকে সরে এসে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এই ঘোষণার পর স্কুলের চিত্র জানাতে রংপুর থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বাজিদ আহমেদ। বাজিদ, শিক্ষকরা তো কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়ে আবারও আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজকে আপনার জেলার প্রাথমিক বিদ্যালয়ের চিত্র কেমন দেখছেন? আমি এই মুহূর্তে আছি রংপুর নগরীর মিস্ত্রিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি এসেছি ঘণ্টাখানেক হলো। ক্লাস শুরু হয়েছে, শিক্ষক আর শিক্ষিকা যারা আছেন তারা উপস্থিত হয়েছেন। আমরা একটু প্রথমেই এই স্কুলের প্রধান শিক্ষিকার সাথে কথা বলতে চাই যে স্কুল চালু হয়েছে কিনা এবং গতকালকেও ক্লাস হয়েছে কিনা। আমার স্কুল নিয়ে আসছে, সবাই স্কুল চালু আছে, আমি ক্লাস নিয়েছি। সহকারী শিক্ষিকারা ওনারা কর্মবিরতিতে আছে। আচ্ছা, এখানে সহকারী শিক্ষিকা আছেন, একজন নার্সিং ডাক্তার। আপনার কাছে জানতে চাইব যে আপনারা তো কর্মবিরতিতে আছেন, ক্লাস হচ্ছে কিনা, গতকালকে ক্লাস হয়েছে কিনা এবং কী কী দাবিতে আপনাদের এই কর্মসূচি এবং কতদিন চলবে? আমাদের গতকাল মানে ৯ নভেম্বর থেকে আমাদের সারা বাংলাদেশে যতগুলো প্রাথমিক বিদ্যালয় আছে সব প্রাথমিক বিদ্যালয়ে আমাদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে। আমরা ৩ দফা দাবিতে আমরা এই কর্মবিরতি করছি। ৩ দফা দাবিগুলো হচ্ছে আমাদের সহকারী শিক্ষকদের দশম গ্রেড প্রদান, আর আমাদের যে শতভাগ পদোন্নতি, আমাদের পদোন্নতি হয় না, আমরা সহকারী শিক্ষক হিসেবে ঢুকে আমরা ওখানেই আমরা অবসরে চলে যাই। এই যে ছাত্রছাত্রী এসেছে আপনাদের স্কুলে, আপনারা এখন ক্লাস নিচ্ছেন, কি নেবেন, কি বলছেন? না, আমাদের তো এখন কর্মবিরতি চলছে। আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারেও আমাদের আন্দোলন চলছে এই ব্যাপারে। সেখান থেকে যখন আমাদের নির্দেশনা আসবে যে আমাদের এই কর্মবিরতি স্থগিত করা হলো, তখন থেকেই আমরা আমাদের ক্লাস নেওয়া শুরু করব। কতদিন চলবে? বাচ্চাদের ক্ষতি হচ্ছে কিনা? অবশ্যই বাচ্চাদের তো ক্ষতি হচ্ছে। এটা তাড়াতাড়ি যদি আমাদের ডিপার্টমেন্ট, আমাদের সরকার যদি আমাদের এই দাবিগুলো মেনে নেয়, তাহলে আমরা অবশ্যই আমাদের বাচ্চাদের প্রতি অনেক দরদ, আমরা নতুন ক্লাসে ফিরে যেতে চাই। সরকারের কাছে দাবি করবেন। এই যে সরকার এখন অস্থির পরিস্থিতি, দেশের নির্বাচনের আগে এই পরিস্থিতি যদি তৈরি হয়, দায়িত্ব কে নেবে? এই দায়িত্ব পুরোপুরি সরকারের। সরকার যদি আমাদের এই দাবিটা মেনে নেয়, তাহলে আমরা অবশ্যই তাড়াতাড়ি ক্লাসে ফিরে যেতে চাচ্ছি। শুনছিলেন কোনা যে শিক্ষিকা, বেসরকারি যারা এখানে সরকারি শিক্ষিকা রয়েছেন, তারা বলছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং শিক্ষক তারা বলছেন যে তাদের দাবি যৌক্তিক এবং এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতিতে থাকবে। বাজিদ, আপনি খোঁজখবর রাখতে থাকুন, নিশ্চয়ই আপনার সাথে আবারও যুক্ত হব। দর্শক, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মসূচি সম্পর্কে রংপুর থেকে আমাদেরকে আপডেট জানাচ্ছিলেন শাহ বাজিদ।